হ্যালো এবং নমস্কার, আমি অভিক। বেঙ্গল স্ফিয়ার ফোকাসে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা অনেকেই অবগত আছেন যে কিছুদিন আগে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স তারা একটা র্যাঙ্কিং প্রকাশ করে বিশ্বের বিভিন্ন দেশের সামরিক শক্তির পরিপ্রেক্ষিতে, এবং এটাকে মোটামুটিভাবে সর্বজনগ্রাহ্য হিসেবে ধরা হয়। তো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্সে প্রথম স্থানটি রয়েছে যথারীতি আমেরিকা, দ্বিতীয় স্থানে রাশিয়া, তৃতীয় স্থানে চীন এবং চতুর্থ স্থানে ভারত। এই অবধি ঠিক ছিল, অর্থাৎ আমাদের এখানে মনেই হতে পারে যে আমরা সামরিক শক্তিতে পৃথিবীর চতুর্থ শক্তিশালী দেশ। কিন্তু বন্ধুরা, অনেক কিছু বদলে গেছে, যা নয়াদিল্লিতে বিপদের ঘণ্টা বাজিয়েছে। চীন ইতিমধ্যেই পঞ্চম প্রজন্মের বিমান তৈরি করেছে এবং দুটি ষষ্ঠ প্রজন্মের প্রোটোটাইপ তারা উড়িয়েছে। বিপরীত দিকে ইন্ডিয়ান এয়ারফোর্স, তাদের কাছে আদৌ পঞ্চম প্রজন্মের কোনো স্টেলথ বিমান নেই এবং তাদের স্কোয়াড্রন সংখ্যা দ্রুত হ্রাস পাচ্ছে। সম্প্রতি ড্রাগন দেশ চীন তাদের পঞ্চম প্রজন্মের স্টেলথ বিমান J-35A উৎক্ষেপণ করেছে, যা ভারতীয়দের তথা আমেরিকার পর্যন্ত শীত দাঁড়াতে কাঁপুনি ধরিয়েছে। আসলে চীন যে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের প্রোটোটাইপ উড়িয়েছে, সেই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ভারত তো কোন ছাড়, আমেরিকার হাতেও নেই। সামরিক বিশেষজ্ঞরা মনে করেন যে চেংড়ু 36 এবং JX-50 এগুলোই হতে যাচ্ছে চীনের তথা পৃথিবীর প্রথম ষষ্ঠ প্রজন্মের স্টেলথ যুদ্ধবিমান, অর্থাৎ যে যুদ্ধবিমান কোনো রাডারে ধরা পড়বে না। চীনের এই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ওড়ানোর পরে ভারতে দাবি উঠেছে যে যত দ্রুত সম্ভব অ্যাডভান্সড মিডিয়াম কমব্যাট এয়ারক্রাফট, যেটা ভারতে তৈরি হচ্ছে অ্যামকা নামে, তার দ্রুত উন্নয়ন এবং সেনাবাহিনীতে তার অন্তর্ভুক্তির দাবি উঠছে। তবে পরিস্থিতি ভারতের পক্ষে মোটেই সুবিধাজনক নয়। এখনও পর্যন্ত মাত্র 3টি দেশে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার বিমান রয়েছে। দেশগুলো বুঝতেই পারছেন, আমেরিকা, রাশিয়া এবং চীন। তাই ভারতকে চীন এবং পাকিস্তানকে যৌথভাবে মোকাবিলা করার জন্যে দুটি পঞ্চম প্রজন্মের বিমান কেনার জন্যে অপেক্ষা করতে হচ্ছে। একটি হচ্ছে মার্কিন F-35 লাইটনিং 2 এবং আরেকটি হচ্ছে রাশিয়ান সুখোই 57 ফেলন। এই দুটির মধ্যে আবার ভারতীয় সেনাবাহিনী, যারা কিনা মূলত সুখোই, মিরাজ এগুলোর মাধ্যমে, MiG-22 এগুলোর মাধ্যমে সোভিয়েত রাশিয়ার যুদ্ধবিমান ওড়াতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, সোভিয়েত রাশিয়া কিন্তু এমন কোনো নিশ্চয়তা নেই যে তাদেরকে সুখোই 57-এর অর্ডার দিলে তারা নির্দিষ্ট সময়ে দিতে পারবে, কারণ রাশিয়া এবং ইউক্রেনের সংঘাত এখনও পর্যন্ত চলছে এবং সেই সংঘাতে কিন্তু রাশিয়া বিশেষ সুবিধা এখনও পর্যন্ত করতে পারেনি। কার্যত এর ফলে ভারতের একটি অপশান বেঁচে রয়েছে, সেটা হচ্ছে F-35 লাইটনিং 2। কিন্তু এখানে সমস্যা রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র অবশ্যই আনুষ্ঠানিকভাবে ভারতকে বিমানটি অফার করেছে এবং খুব শীঘ্রই যখন ভারতের প্রধানমন্ত্রী আমেরিকাতে যাবেন, এই বিষয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু এই বিমানটির প্রস্তুতকারক সংস্থা লকহিড মার্টিন, তারা ভারতকে চাপ দিচ্ছে F-35 লাইটনিং 2 এর বদলে F-21, যেটা পাকিস্তানকে দেওয়া F-16-এর একটু উন্নত ভার্সন, সেটা অ্যাকসেপ্ট করতে। এখন দেখুন বন্ধুরা, আমেরিকা থেকে ভারত এর আগে কোনো যুদ্ধবিমান কেনেনি। আমেরিকা যখন কোনো দেশকে যুদ্ধবিমান বেচে, বিভিন্ন জটিল যে সমস্ত হিসেব নিকেশ রয়েছে, তার পাসওয়ার্ড এবং সফটওয়্যার আপডেট সব কিছু তারা নিজেদের দখলে রাখে। অর্থাৎ আপনি F-35 কি F-21 কিনছেন, কিন্তু তার প্রযুক্তি বা তাকে আপডেট করার যে প্রয়োজনীয় কোড, সেটা আপনাকে দেওয়া হচ্ছে না। মূলত একটি মাত্র দেশের সাথে আমেরিকা এই কোড শেয়ার করে, সেটি হচ্ছে ইসরায়েল। সুতরাং ভারত যদি F-21 বা F-35 লাইটনিং 2 লকহিড মার্টিনের কাছ থেকে পায়ও, তাহলেও ভারতের
খুব একটা লাভ হবে না, কারণ প্রতি ক্ষেত্রে সফটওয়্যার আপডেট থেকে শুরু করে বিভিন্ন অ্যাক্টিভেশন কোডের জন্যে তাদেরকে আমেরিকার উপরে নির্ভরশীল থাকতে হবে। এছাড়া আমেরিকা কিছু শর্ত রেখেছে, যে শর্তগুলো ভারত যে রাশিয়া থেকে বিমান প্রতিরক্ষার ব্যবস্থা S-400 ক্রয় করেছিল তার ক্ষমতা সংকুচিত করার কথাও বলা রয়েছে। তাই ভারত মোটেও সামরিক দিক থেকে খুব ভালো অবস্থায় নেই যদি আমরা চীনের সাথে তুলনা করি। ভারতে যতই দাবি উঠুক যে F-35 অথবা সুখোই যে কোনো একটা পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান, যেখানে চীন ষষ্ঠ প্রজন্মের যুদ্ধ বিমান কিনে ফেলেছে, সেখানে ভারতে পঞ্চম প্রযুক্তির যুদ্ধ বিমান ভীষণ রকম দরকার। কিন্তু লকহিড মার্টিন নিশ্চিত করেছে যে এই মুহূর্তে ভারতীয় বিমান বাহিনীকে F-35 সরবরাহের ব্যাপারটি নিতান্তই প্রাথমিক পর্যায়ে রয়েছে। F-35A অবশ্যই অত্যন্ত সুপারসনিক স্টিলথ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, কিন্তু যদি বিমানের প্রযুক্তির হ্রাস অন্য দেশের হাতে থাকে তাহলে ভারতের লাভ কী? যদি আমরা তর্কের খাতিরে ধরেও নিই যে খুব শীঘ্রই আমেরিকা ভারতকে F-35A লাইটনিং 2 দেবে, সেক্ষেত্রেও ভারতের যে নিজস্ব মেক ইন ইন্ডিয়া প্রকল্প রয়েছে সেটা আমেরিকা কোনোভাবেই মেনে নেবে না। অর্থাৎ প্রযুক্তি হস্তান্তর তো হবেই না, উপরন্তু রিমোট কন্ট্রোল থাকবে পাপা আমেরিকার কাছে। অবশ্যই আপনারা বলতে পারেন যে ভারত কিছুদিন আগে ফ্রান্স থেকে রাফেল কিনেছে, কিন্তু রাফেল হচ্ছে চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান, যেটা দিয়ে পঞ্চম এমনকি চীনের ষষ্ঠ প্রযুক্তির যুদ্ধবিমান তার মোকাবেলা করা কার্যত অসম্ভব। ভারতের যে বর্তমান অবস্থা, যেখানে পাকিস্তান, চীন এবং বাংলাদেশ এই ত্রিমুখী অক্ষকে সামলাতে গেলে কমপক্ষে মিনিমাম 2টি স্কোয়াড্রন বাড়াতে হবে এবং ধীরে ধীরে এই সংখ্যাটা 42-এ নিয়ে যেতে হবে। এয়ার মার্শাল খোসলা বলছেন যে ভারতকে খুব দ্রুত সিদ্ধান্ত নিতে হবে এবং সেরা সিদ্ধান্ত নিতে হবে। বন্ধুরা, আমরা জানি যে ভারতের একটা দুর্বল জায়গা রয়েছে, সেটা হচ্ছে চিকেন স্নেক। চিকেন স্নেক যদি বিচ্ছিন্ন করে দেওয়া হয় তাহলে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। তাই ভারতকে অবশ্যই যে কোনো উপায়ে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার জেট কিনতে হবে এবং স্বদেশীয় অ্যামকা এবং তেজাস, যেটা হ্যালে ব্যাঙ্গালোরে ডেভেলপড হয়েছে, তাকে আরও উন্নত করতে হবে। নাহলে কিন্তু ক্রমশ পিছিয়ে যাবে এবং কে বলতে পারে 62 সালে ঘটা লজ্জাজনক চীনের কাছে হারের পুনরাবৃত্তি হবে না। এটা আমরা কেউ চাই না। তবে আমরা বিশ্বাস করি ভারতীয় সেনা তাদের শৌর্য, বীর্য, অহংকারের মাধ্যমে তারা অসম্ভবকে সম্ভব করতে পারে। এই ছিল আজকের প্রতিরক্ষা সংক্রান্ত খবর। ভালো থাকবেন, নমস্কার।